জানোয়ারগুলা ইসলামটাকে বিকৃত করছে। এই বিকৃত ইসলাম প্রদানকারী, অথবা বাংলাদেশে আমি বলেছি একটাও এমন ধর্মীয় দিন প্রতিষ্ঠার সংগঠন নাই যেটা একেবারে স্বচ্ছ ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলে। ইসলামিক দল বলেন, যাই বলেন, এরা যদি জাকাত চাইতে আসে একই কাজ করবেন, ধরবেন, বাঁধবেন, খরম দিয়া পিটবেন। নির্বাচনের সময় বলে শরিয়া কায়েম করব না, আবার জাকাত করে কোথায় জাকাত প্রয়োগ করবে? গণতন্ত্রকে ইস্টাবলিশ করার জন্য ভণ্ডামি। এখানেও জাকাত দেওয়া জায়েজ হবে না। মাদ্রাসার ক্ষেত্রে একই অবস্থা, একেবারে স্পষ্ট বা তাহকিক করে দিতে হবে। বাংলাদেশে ইসলামিক স্টেট নাই, ইসলামিক ল নাই, ইসলামিক নাই, ইসলামিক কানুন নেই, ইসলামিক পদ্ধতি নেই। এখানে আমেল তৈরি হওয়া এটা একরকমের ভণ্ডামি। এখানে কোনো আমেল নাই, কারণ ইসলামিক রাষ্ট্র আগে তৈরি করতে হবে। আমাদের দেশে যারা বলে আমরা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব আর গণতন্ত্রের চাটুকারিতা করে, বলে এটা করব না, ওটা করব না, শরিয়া আনবো না, এ আনবো না, সেই আনবো না, এরাও ভণ্ড। এদেরকে জাকাতের আমেল ধরাটাও ভণ্ডামি। জাকাত দিলে আদায় হবে না, কারণ ইসলামিক একেবারে যেই ইসলাম, পরিচ্ছন্ন ইসলাম, কোরআনে বর্ণিত ইসলাম, মাঝখানে কোনো মিনিমাইজেশন ছাড়া যারা ইসলাম প্রতিষ্ঠা যদি কেউ করতে হিম্মত করে, তাহলে ওই প্রতিষ্ঠার জন্য জাকাত দেওয়া যাবে। ভিন্ন খাতে যারা ট্র্যাডিশনাল মুসলিম অথবা আপনার দেখা গেল মডারেট মুসলিম, মডারেট ইসলামিক ল কায়েম করতে চায়, মডারেট ইসলামিক কান্ট্রি তৈরি করতে চায়, রাষ্ট্র বানাতে চায়, এই মডারেট ইসলামকে জাকাত দেওয়া যায় হবে না। এটা কোনো সংগঠন হোক, কোনো সংস্থা হোক, এখানে জাকাত দেওয়া যায় হবে না। চাই সেটা ইসলামিক দল হোক, জাকাত দেওয়া যাবে না। মডারেট। আর যদি একেবারে প্রকৃত ইসলাম, মদিনার ইসলাম, স্বচ্ছ ইসলাম, যে ইসলামের ভেতরে কোনো মিনিমাইজেশন নেই, কোনো অপূর্ণতা নেই, কোনো বাদ দেওয়া ছাড়া নেই, সেই ইসলাম যদি কেউ কায়েম করার জন্য চেষ্টা করে, তাহলে তাকে জাকাত দেওয়া যায় না। মানে তাকে বলতে সেই পদ্ধতিকে, সেই কাঠামোকে, সেই স্ট্রাকচারকে জাকাত দেওয়া যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি লাআকতুলান্না মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর কসম, যেই ব্যক্তি নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য করবে, আমি তার সাথে যুদ্ধে লেগেই থাকব। যে নামাজ পালন করবে কিন্তু জাকাত প্রদান করবে না, নামাজে আগ্রহ পোষণ করবে কিন্তু জাকাতে তার অনাগ্রহের অবস্থা তৈরি হবে, এমন ব্যক্তির সাথে আমার স্থায়ী যুদ্ধ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অগ্নিশর্মা হয়ে এই হাদিসটি বর্ণনা করেন যে তার মতো, এ অবস্থার মতো আর রাগ কখনো তার ভেতরে পরিলক্ষিত হয়নি। আবু বকর কি আসলে গরম ছিলেন না নরম? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, আমরা এই হাদিসটি সানি খুতবা, দ্বিতীয় খুতবার ভেতরে সব সময় পাঠ করে থাকি। আরহামু উম্মতি বি উম্মতি, আবু বকর আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিল, সবচেয়ে নরম, সবচেয়ে শীতল, সবচেয়ে কমল, সবচেয়ে দরদি, সবচেয়ে মায়াবতী, সবচেয়ে কমল হৃদয়ের অধিকারী হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, লাআকতুলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য করবে, দুটার মাঝে ভিন্ন গুরুত্ব প্রদান করবে, একটাকে অতীব গুরুত্বের জায়গায় রাখবে, আরেকটাকে অতীব গুরুত্বের জায়গায় রাখবে না, শীতলতা রাখবে, কমলতা রাখবে, আমি আবু বকর তার সাথে স্থায়ী যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। শুধু তাই নয়, অন্য হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লাউ মানাউনি আনাকান কানু ইউদ্দুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতু আলা মানহা। আবু বকর সিদ্দিক বলেন, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটি মেষের বাচ্চা যাকাত হিসেবে প্রদান করত, আর আমার সময়ে এই মেষের বাচ্চাটা যাকাত হিসেবে প্রদান করতে অস্বস্তি প্রদান করবে,
অস্বীকৃতি জানাবে, আমি আবু বকর তার সাথে যুদ্ধ বিগ্রহ লাগাবো এবং তাকে হত্যা করে ফেলবো। এটাই হলো যাকাত। এই যাকাতটা কি? যাকাতটা হলো ফারদুন মিন ফারাইদিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলার ফরজের মধ্যে অন্যতম একটি ফরজ বিধান। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। 1 নম্বর ফরজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান, কালিমা, যেটাকে ঈমান বলি অথবা কালিমা বলি। 2 নম্বর ফরজ সেটি হলো নামাজ আদায় করা। 3 নম্বর হলো ওয়া আতাইজ যাকাহ, যাকাত প্রদান করা। ইসলামের গুরুত্বপূর্ণ 5টি ফরজের মধ্যে 3 নম্বর ফরজ হলো যাকাত প্রদান করা। যাকাতটা কি? যেমন নামাজ এটি দৌহিক এক ইবাদত, রোজা দেহের এক ইবাদত, যাকাতটা হলো মালের ইবাদত, সম্পদের ইবাদত। সম্পদের ইবাদত বলতে যাকে আল্লাহ রাব্বুল আলামিন নেসাব পরিমাণ সম্পদ দিয়েছে তার জন্য যাকাত প্রদান করা ফরজ। নেসাবটা কি? শরিয়া ইসলামিয়ার পরিভাষায় নেসাব বলা হয় কোনো ব্যক্তি যদি 7.5 তলা ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা অথবা সমমূল্যের অর্থের মালিক হয় তাহলে তার উপর যাকাত প্রদান করা ফরজ। এখন বর্তমান হিসেব যদি আমরা করে দেখি, স্বর্ণের মূল্য হলো যদি 21 ক্যারেট ধরি তাহলে 2,50,000, 45 থেকে 50। আর যদি 22 ক্যারেট ধরি তাহলে 2,61,000 থেকে 65, 60 থেকে 65। যাকাত আমরা কিসের হিসেবে দেব? যদি রূপার স্বর্ণের হিসাবটা করতে যাই তাহলে 7.5 ভরি করতে গেলে অনেক টাকা হচ্ছে, 14 লাখ, প্রায় 15-16 লাখ, আরও বেশি হবে, প্রায় 18 লাখের মতো টাকা হচ্ছে। আর রূপার যদি হিসাব ধরি তাহলে এই বছর রূপার মূল্য 4, 4.5 এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন হিসেবে মূল্য হিসেবে বেচা কেনা হচ্ছে। এই হিসাব ধরলে গত বছরের যাকাতের হিসাব যদি আমরা করে দেখি, গত বছর 12 থেকে 1300 টাকা রূপার ভরি ছিল। এবছর এটাকে বৃদ্ধি হয়ে, অথবা 2 বছর আগে 23 সালে আমি রূপা কিনেছি 1300 টাকা করে। এই বছর, গত বছর শেষ পর্যন্ত 1800 টাকা পর্যন্ত হয়েছিল, এবছর সেটা বৃদ্ধি হয়ে 4000 ঊর্ধ্ব হয়ে গিয়েছে। এখন এই অনুযায়ী যদি 52.5 তলা ধরি তাহলে প্রায় 2,26,550 টাকার মতো যদি কারো কাছে থাকে তাহলে 1 বছর অতিক্রম হয়। এই টাকা পরিমাণ যদি কারো কাছে 1 বছর অতিক্রম হয় তাহলে তার জন্য যাকাত দেওয়া ফরজ। যদি সে যাকাত প্রদান না করে তাহলে সে ফরজ তরক করলো। আর যে ফরজ তরক করলো ইচ্ছাকৃতভাবে জানা অবস্থায়, তাহলে সে মুমিন থাকতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ইমানদার হিসেবে প্রমাণ দিতে পারে না। যেমনিভাবে কেউ যদি নামাজ পড়া ফরজ জেনেও সুযোগ থাকার পরেও নামাজকে ত্যাগ করে, সে নিজেকে পরিচয় দিতে পারে মুমিন। এই নামাজ কাজা এবং তওবা সাথে সংযুক্ত না করলে নামাজ অস্বীকারী সে কখনো মুমিন হতে পারবে না। তাকে তওবা করে আবার নতুন করে ঈমান দেবাগত করতে হবে। এমনিভাবে কেউ যদি যাকাতকে অস্বীকার করে, আমার টাকা, যেমন কারুনকে মুসা আলাইহিস সালাম বলেছিল তোমার সম্পদ থেকে তুমি যাকাত প্রদান করো। কারুন বলেছিল যে আমি কেন যাকাত প্রদান করব? এটা তো আমার ইলম, আমার জ্ঞান, আমার বিদ্যা প্রয়োগ করে আমি অর্জন করেছি, এটা তো আমার টাকা। মোহতারাম হাজিরিন, এই চূড়ান্ত পর্যায়ে কারুনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। সেই সাথে সুর মিলিয়ে যদি আমরা বলি আমাদের উপার্জিত টাকা আমরা যাকাত প্রদান করব কেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের লানত এবং গজব আমাদের জন্য
অবিসংবাদিত আমাদের জন্য আবশ্যিক হয়ে দাঁড়াবে। এজন্য আমাদের যাদের এই নেশাব পরিমাণ সম্পদ হয়েছে, এই ২৬ সালে এসে ২,২৬,৫৫০ টাকা পরিমাণ সম্পদ যার আছে, বিভিন্নভাবে সম্পদ সঞ্চয় করলে কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু নগদ টাকা আছে, কিছু ব্যাংকে ডিপোজিট করা আছে, সব মিলিয়ে যদি এই পরিমাণ হয় তাহলে এখান থেকে ২.৫% হারে জাকাত দেওয়া ফরজ। এটি নামাজ যেমনি ফরজ, এমনিভাবে জুমার নামাজ যেমনিভাবে ফরজ, ৫ ওয়াক্ত নামাজ যেমনিভাবে ফরজ, জাকাত প্রদান করাও এমনিভাবেই ফরজ। এজন্য আমরা যারা জাকাত আমাদের জন্য ফরজ হয়েছে, আমরা নিজেদের সম্পদ হিসাব করে আমরা জাকাত দেব। রমাদানুল কারিমে যে দিতে হবে এটা আবশ্যিক না। হ্যাঁ, তবে যদি প্রতি বছর রমাদানে এবং সম্পদটা রমজান থেকে হিসাব করা হয় তাহলে আমরা ওই যে প্রথমেই বললাম যে মাসের হিসাব রমজানটাই গণনায় রাখি, এজন্য যদি রমজানটাকে ধরতে হয় তাহলে রমজান ধরে দেন, অথবা অন্য কোনো মাসে হিসেব করে জাকাত প্রদান করব। জাকাত আমরা কতটুকু প্রদান করব? পুরো মাল থেকে ২.৫% দিতে হবে। ১ কোটি যদি এখান থেকে কম দেয় তাহলে জাকাত আদায় হবে না। ১ পয়সা যদি কেউ কম দেয় তাহলেও তার জাকাত আদায় হবে না, সে এটার দরুন গুনাহগার থাকবেন। অনেকেই আমাদের সমাজে দেখা যায় যে ১ লক্ষ টাকা জাকাত আসছে, ৩০,০০০ টাকায় কয়টা শাড়ি কিনে একেবারে ক্যামেরাম্যান কয়েকজনকে এনে সেলফি তুলে একবারে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিল, আরে আমার সুখের সাথে গরিবের দুঃখকে ভাগাভাগি করে নিলাম, গরিব যেন আনন্দে উৎফুল্ল হাসি ঈদে আনন্দে পালন করতে পারে। এই মনে করেন যে ৩০,০০০ টাকা দিয়ে ১ লক্ষ টাকার জাকাত পার। জাকাতটা এই উৎসব মুখর করার জন্য না, বরঞ্চ জাকাতটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করার জন্য। আবার আমরা অনেকে মনে করি আমি তো জাকাত দিচ্ছি, গরিবের উপর দয়া করছি। এটা একেবারেই ভুল কথা। গরিবের উপর যারা জাকাত দেয় এরা গরিবের উপর দয়া করে না, বরঞ্চ যে জাকাত নেয় সে জাকাত দাতার উপর দয়া করে। বলবেন কেমনে? যদি গরিব জাকাত না নেয়, আপনার জাকাত দেওয়ার জায়গা না থাকে, আপনি যদি জাকাত না দিতে পারেন, যদি বাংলাদেশে একটা মানুষও গরিব না থাকে, আপনার উপর জাকাত খরচ হয়, যদি আপনাকে উগান্ডাতে দিয়েও জাকাত দিতে হয়, উগান্ডাতেও একজন গরিব থাকে, ওখানে জাকাত গ্রহণ করার মতো মানুষ থাকে, তাহলে তাকে উগান্ডাতে গিয়ে হলেও জাকাত দিতে হবে। একটা গরিব রাষ্ট্রের কথা বললাম। বাংলাদেশে যদি একজনও জাকাত গ্রহীতা না থাকে, আপনার উপর জাকাত খরচ হয়, তাহলে আপনাকে উগান্ডাতে গিয়ে হলেও জাকাত প্রদান করতে হবে। এখানে জাকাত দিব এই মানসিকতা আছে, দেওয়ার জায়গা নাই এমন কোনো সল ছাতুরির ইসলামে কোনো বরাদ্দ নেই, কোনো জায়গা নেই, কোনো সুযোগ নেই। অতএব আমরা যারা জাকাত প্রদান করছি, আমরা দয়া করছি, এই চিন্তা যাদের মাথায় আছে ঝেড়ে ফেলেন। যারা জাকাত নিচ্ছে এরা আমাদের উপর দয়া করছে, কারণ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমার জাকাত নেওয়ার উপযুক্ত করার জন্য আমাকে করেছেন সুখী, তাকে করেছেন দুঃখী। আল্লাহ চাইলে আমার সম্পদ মুহূর্তের মধ্যে কমিয়ে দিয়ে যাকে আমি জাকাত প্রদান করতেছি তাকে সম্পদের মালিক করে দিতে পারে, কিন্তু আল্লাহ আমাকে সম্পদের মালিক করে তাকে জাকাতের গ্রহীতা করেছেন। এজন্য শুকরিয়া আদায় করা দরকার। দ্বিতীয়ত, আমাদের দেশের ট্রেডিশন হলো জাকাত গ্রহণ করতে আমাদের বাড়িতে আসতে হয়। আমরা জাকাত দাতারা বিশাল বাবু সেজে যাই, আমরা আমাদের বাড়িতে আসতে হয়, আমরা এই জাকাত প্রদান করি একেবারে উৎফুল্ল হয়ে। না আসলে আমার জাকাতের টাকা পরে যায় বলি, এই আমার বাড়ির যাইস, জাকাতের টাকা তো ভাস করে রাখছি, এখনো তো বিতরণ করা হয় না, বিকালবেলা যাইস দিয়ে দিই। ওর সাথে দেখা হয়েছে, জাকাতের টাকা তাকে প্রদান করা, তার কাছে গিয়ে দিতে হবে, এটা হলো উত্তম। এরপরে জাকাত প্রদানের জন্য শর্ত হলো নিয়ত করে দেওয়া। জাকাতের দেওয়ার সময় নিয়ত করে দিতে হবে যে আমি জাকাত প্রদান করছি, হিসাব করে সংখ্যা বের করে অঙ্ক বের করে নিয়ত করে জাকাত প্রদান করতে হবে যে আমি জাকাতের টাকা দিচ্ছি। এমনটা না কোনো এক ব্যক্তি রাস্তায় পড়ে গেছে, বিপদে পড়ছে, 10,000 টাকা দিলাম, দেওয়ার পরে আধা ঘন্টা পরে মনে হইলো আমার তো জাকাত আসছে 1 লাখ টাকা, আমি 10,000 টাকা জাকাত দিয়ে দেই, জাকাতের নিয়ত করে ফেলি, কাজ হবে না।
দেওয়ার সময় নিয়ত করতে হবে জাকাতের। কারণ সহজ উদাহরণ দিয়ে বলি, ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, পদ্ধতি একই, কোনো সূরাতে ভিন্নতা নেই, কোনো তাসবিহে ভিন্নতা নেই, কোনো দোয়া দরুদে ভিন্নতা নেই। তবে পার্থক্য হলো, একটা হলো সুন্নাত, নিয়ত করার দরুন সুন্নাত আদায় হচ্ছে, আর একটা হলো ফরজ, নিয়ত করার দ্বারা ফরজ আদায় হচ্ছে। এজন্য সাধারণ দান করার পরে এটাকে জাকাতে কনভার্ট করা ইসলাম অনুমতি দেয়নি, জাকাত আদায় হবে না। জাকাত কয়েকটি খাদে, ইসলামে 8টি খাদের কথা বলা হয়েছে। ইন্নামাল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল গারিমিনা ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ইবনাস সাবিল। এই যে কয়েকটা খাদের কথা বলা হয়েছে, একটা হলো ফুকারা, দরিদ্র যারা, এই দরিদ্র যারা এদেরকে জাকাত প্রদান করা। জাকাত কি পরিমাণ প্রদান করা? ঈদের সময় সেমাই চিনি কিনে একটা কাপড় পরবে, এতটুকু না। জাকাতের মূল ভিত্তি হলো জাকাত দেওয়ার পরে যেন যাকে জাকাত প্রদান করলাম ও যেন আগামীতে নিজেই জাকাত দিতে পারে। আমরা এটাকে চিরে 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 টুকরা টুকরা করে একেবারে বিচ্ছিন্ন অবস্থা তৈরি করে ফেলি, এবং আমাদের দেশে যারা জাকাত গ্রহীতা আছে এদের মেন্টালিটিও নষ্ট হয়ে গিয়েছে। আমাদের দেশে যারা মিসকিন আছে, এরা কিছু আছে ট্র্যাডিশনাল মিসকিন, মূলত ফকির না, নিজেরা ফকির বানায় নিছে। এদেরকে আপনি বাছাই করে দিতে হবে যে ট্র্যাডিশনাল মিসকিন ফকির, একে যদি আপনি 1 লক্ষ টাকাও জাকাত দেন, ওইটা বস্তার ভিতরে, ওই যে তার যে টোপলা আছে ওইটার ভিতরে বাইন্দা রেখে ভাস করে রেখে পরের দিন আবার ভিক্ষা করতে নামবে। এমন ট্র্যাডিশনাল মিসকিনকে ভিক্ষাই দিতে হবে, তাকে জাকাত দিয়ে লাভ নেই। আমি গতকালের কথা বলতেছি, বিকালবেলা আমার মেয়ে অসুস্থ, তার জন্য ওষুধ নিয়ে বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম। একজন এসে বলতেছে, বাবা আমি রোজা রেখেছি, ইফতার করব, আমার ইফতারি কিনে দেন। আমি যেই মানের ইফতার খাই এই মানের ইফতারি তাকে কিনে দিলাম। কিনে দিয়ে একটু ভিতরে কিউরিসিটি থাকলো যে একটু দেখি তো। আমি সাইডে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পরে দেখি আরেকজনকে যায় বলতেছে আমার এই ইফতারির টাকা। ওই লোক বলল কিছুক্ষণ আগে না তোমারে দিলাম, ও চিনতে পারিনি। আরেকখানে যায় বলতেছে আমার ইফতারির টাকা দেন। এটা হলো ট্রেডিশনাল মিসকিন। একে যদি আপনি 1 কোটি টাকা দেন, হয় তাও ভিক্ষা করবে। কারণ আমার চোখে দেখা, আমরা যখন বসুন্ধরায় পড়তাম তখন বসুন্ধরায় এক ফকিরের কথা মনে হয় যে তার বসুন্ধরা সিটিতে দুইটা আপনার, একটা হলো এমনি বিল্ডিং আর একটা হলো স্টিলের বিল্ডিং, 10 তলা করে দুইটা আছে। যেই গাড়িতে চলে, গাড়ির দাম 1.5 কোটি টাকা, এরপরেও সে রাস্তায় নামে ভিক্ষা করে। এটা হলো ট্র্যাডিশনাল মিসকিন। এই ট্র্যাডিশনাল মিসকিনকে সাধারণ ভিক্ষা দেওয়া লাগবে, কারণ কেউ যদি হাত পাতে হাত ফেরত দেওয়া ইসলামের নীতি নেই। সে নিজের ফকির মনে করছে, তারে গালি না দিয়া 2 টাকা দিয়ে দেন, এটা হলো ইসলামের শিক্ষা। কেউ যদি কোটিপতি হয় এরপরেও ভিক্ষার হাত পাতে, তাহলে তাকে ভিক্ষা দেওয়া, ও নিজের ফকির হিসেবে প্রমাণ করছে। আল্লাহ ওরে ফকির বানাইছে, আল্লাহ আমাকে দাতা বানাইছে। আল্লাহর পয়গম্বর বলে আলিয়াতুল উলা খায়রুম মিন ইয়াদিস সুফলা, দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে উত্তম। এই জন্য আমরা প্রদান করবো, এখানে তাকে ধিক্কার দিব না, বলবো না শরীরে শক্তি আছে, বলবো না তোর বাড়িতে এটা আছে ওইটা আছে, কিচ্ছু বলার দরকার নেই। তাকে ভিক্ষা দিয়ে দিব। তবে সে ট্র্যাডিশনাল ফকির হিসেবে তাকে এমন ভিক্ষা দিব না যে তার সম্পদ আরও বৃদ্ধি হয়, ফকিরই থাকে, আর ওই ফকির নামে ট্র্যাডিশনাল ফকির সে নিজেকে ভেতরে ভিতরে অনেক কিছু গুছায় ফেলায়। নিজের উপরে জাকাত ফরজ, এরপরে জাকাত দেয় না, এমনটা না। এরপরে জাকাত দেওয়ার আরেকটা খাত হলো আল্লাহর রাস্তায় জাকাত দেব। মাঝখানে কয়েকটা খাত আছে, যেমন চিত্তাকর্ষণের জন্য জাকাত দেওয়া, মানে কোনো বিধর্মী তাকে যদি ইসলামের এই সৌন্দর্যতা জাকাতের কথা বললে সে ইসলামের দিকে আকৃষ্ট হয়, তাহলে তাকে জাকাত দেওয়া জায়েজ আছে। এরপরে যারা জাকাত উত্তোলনকারী আছে, এটাতে বাংলাদেশে যদি কেউ সুরত ধরে ভণ্ড, জাকাত উত্তোলনকারী কোনো সংস্থা অথবা কোনো কাঠামো যদি তৈরি করে, কারণ বাংলাদেশে ইসলামিক স্টেট নাই, ইসলামিক ল নাই, ইসলামিক নেই, ইসলামিক কানুন নেই, ইসলামিক পদ্ধতি নেই। এখানে আমেল তৈরি হওয়া এটা এক রকমের ভণ্ডামি। এখানে কোনো আমেল নাই, কারণ ইসলামিক রাষ্ট্র আগে তৈরি করতে হবে। আমাদের দেশে যারা বলে আমরা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব আর গণতন্ত্রের চাটুকারিতা করে, বলে এটা করব না ওটা করব না, শরিয়া আনবো না, এ আনবো না সে আনবো না, এরাও ভণ্ড। এদেরকে জাকাতের আমেল ধরাটাও ভণ্ডামি। জাকাত দিলে আদায় হবে না, কারণ ইসলামিক একেবারে
যেই ইসলাম পরিচ্ছন্ন ইসলাম, কোরআনে বর্ণিত ইসলাম, মাঝখানে কোনো মিনিমাইজেশন ছাড়া যারা ইসলাম প্রতিষ্ঠা যদি কেউ করতে হিম্মত করে, তাহলে ওই প্রতিষ্ঠার জন্য যাকাত দেওয়া যাবে। ভিন্ন খাতে যারা ট্র্যাডিশনাল মুসলিম অথবা আপনার দেখা গেল মডারেট মুসলিম, মডারেট ইসলামিক ল কায়েম করতে চায়, মডারেট ইসলামিক কান্ট্রি তৈরি করতে চায়, রাষ্ট্র বানাতে চায়, এই মডারেট ইসলামকে যাকাত দেওয়া জায়েজ হবে না। এটা কোনো সংগঠন হোক, কোনো সংস্থা হোক, এখানে যাকাত দেওয়া জায়েজ হবে না। চাই সেটা ইসলামিক দল হোক, ইসলামিক সংস্থা হোক, যাকাত দেওয়া যাবে না। মডারেট। আর যদি একেবারে প্রকৃত ইসলাম, মদিনার ইসলাম, স্বচ্ছ ইসলাম, যে ইসলামের ভেতরে কোনো মিনিমাইজেশন নেই, কোনো অপূর্ণতা নেই, কোনো বাদ দেওয়া ছাড়া নেই, সেই ইসলাম যদি কেউ কায়েম করার জন্য চেষ্টা করে, তাহলে তাকে যাকাত দেওয়া যায় না। মানে তাকে বলতে সেই পদ্ধতিকে, সেই কাঠামোকে, সেই স্ট্রাকচারকে যাকাত দেওয়া যায় হবে। এরপরে হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় মানে জিহাদের জন্য, আল্লাহর রাস্তায় মানে কোরআন পড়ার জন্য, আল্লাহর রাস্তায় মানে দ্বীনি অন্য কার্যক্রমকে পরিচালিত করার জন্য। তবে এখানে একটা বড় সতর্কতা হলো এই, কোনো কাঠামো তৈরির জন্য, শিক্ষকের বেতনের জন্য অথবা ভিন্ন কোনো পদ্ধতির জন্য যাকাত দেওয়া জায়েজ হবে না। যে স্পষ্ট আমি তাকে যাকাত দিলাম, ও একটা বাচ্চারে হিল্লা করে, এটা ভণ্ডামি। হিল্লা করে যে একটা বাচ্চার হাতে দিল, মনে করেন 60 লাখ টাকা যাকাত আসছে, একটা বাচ্চারে দিল, একটা বালেক বাচ্চা, যে নে তোরে আমি দিয়ে দিলাম, পরে আগেই পরে রাখছে, তুই আবার আমার এইটা দান করিস। মানে ওই যে লাকা সদকা ও লাকা হাদিয়া, মানে এটা তোমার জন্য সদকা আর তোমার জন্য আবার ওই বলে হাদিয়া। এই হিল্লা করে পরে নিয়ে এটা ভিন্ন খাতে প্রয়োগ করে, এভাবে দেওয়া জায়েজ হবে না, বৈধ হবে না। কোনো প্রতিষ্ঠান, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো দ্বীনি প্রতিষ্ঠান যদি স্পষ্ট যাকাতকে যাকাতের খাতে তথা এই যাকাতের টাকা উত্তোলন করে, তারা শিক্ষার্থী যারা এতিম আছে এদের জন্য আলাদা করে খাবারের ব্যবস্থা করছে, অথবা তাদের ভরণ পোষণ, শিক্ষা সামগ্রী ইত্যাদির ব্যবস্থা করছে শুধু গরিবদের জন্য। এখানে এমন না যে একই বোর্ডিংয়ের ভেতরে ওই মান্যতের ছাগল আসলেও যাকে খাওয়ায় আর যে ফুল বেতন দেয় তাকেও খাওয়ায়, এমন প্রতিষ্ঠানে যাকাত দেওয়া যায় হবে। এই যাকাত অথবা মান্যত আলাদাভাবে আলাদা ফান্ডে প্রয়োগ করতে হবে। একজন বেতন দিয়ে খায়, আরেকজন আপনার ফ্রি খায়। ওই গরিবের জন্য এলাকাবাসী একটা ছাগল মান্যত করে দিল, দান করলো, ওটা যে ফুল বেতন দিয়ে খায়, ওর বাবার তো টাকা আছে, সে তো ওই মান্যত খাওয়ার উপযুক্ত না। তাকে যারা খাওয়ায় এদেরকে যাকাত দেওয়া যাবে না, এরা আমেন হতে পারে না, এরা দায়িত্বশীল না, এদেরকে যাকাত দেওয়া যাবে না। যাকাত এই ক্ষেত্রে যদি কোনো প্রতিষ্ঠানই এমন না থাকে যেখানে পূর্ণ স্বচ্ছতা আছে, এই সময় প্রতিষ্ঠানকে তো যাকাত দিতে হবে। ইসলামের প্রসারের জন্য প্রতিষ্ঠানকে যাকাত দেওয়া আবশ্যক। কারণ দ্বীনি প্রতিষ্ঠানকে যদি ইসলামের প্রসারের জন্য যাকাত না দেয়, তাহলে প্রতিষ্ঠান অগ্রগামী হবে না, ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষেত্রে করণীয় কি? ওই যে বললাম, প্রথমত প্রতিষ্ঠান যদি পূর্ণ আমানতদারিতা থাকে তাহলে প্রতিষ্ঠানে দেওয়া যাবে। যদি আমানতদারিতায় ঘাটতি থাকে তাহলে বলবেন, হুজুর আপনার 10টা এতিম বাচ্চার নাম দেন যারা গরিব, আসলেই গরিব, যারা যাকাত খাওয়ার উপযুক্ত। মাসিক বেতন কত আপনার মাদ্রাসায়? 2600, 3000। আমি এই 5টা বাচ্চার 6 মাসের, অথবা আপনার যে যাকাত বেশি হয় 1 বছরের অথবা 1 মাসের, অথবা একটা বাচ্চার নাম দেন তার 1 বছরের, প্রতি মাসে 3000, 1 বছরে 12 মাসে যত হয় হিসাব করে পুরাটা দিয়ে দিব। তবে আমার টাকাটা রসিদ কেটে দেন। আমি ওই বাচ্চা আব্দুর রহমান, সে এতিম ছেলে, তার 1 বছরের যেই খোরাকি আছে, খাবারের টাকা আছে, এটা আমি প্রদান করলাম, এই মর্মে আমাকে রসিদ কেটে দেন এবং তার বাপের নাম্বার দেন। তার বাপকে বলে দেব, আব্দুর রহমানের বাবা, আমি আপনার ছেলে, আপনি গরিব মানুষ, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমি আপনার ছেলের নামে আমার যাকাতের খাত থেকে 1 বছরের বেতন পরিশোধ করছি, আপনার বেতন দেওয়ার দরকার নেই। যদি কোনো প্রতিষ্ঠান মানতে পারে তাহলে মানবে, নাইলে এই প্রতিষ্ঠানের দিন এই প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। কারণ ইসলামের কাঠামোর বাইরে যাবে, ভেতরে চলবে। বাইরে যদি যায় তাহলে সেটা ইসলামিক পদ্ধতি না, ইসলামের তরিকা না। আর মুসলিম কেবল ইসলামের পদ্ধতিটাকেই মানবে, ভিন্ন কোনো পদ্ধতিকে তারা গ্রহণ করবে না। মুআজ্জাজ হাজরিন, প্রতিষ্ঠানগত দিকটাতে দেখলাম। এরপরে আরও কিছু সাইট আছে যেগুলো আমাদের সমাজে প্রচলিত নাই। যেমন গোলাম আজাদের জন্য যাকাত প্রদান করা জায়েজ আছে, কিন্তু সমাজের ভিতরে গোলাম নাই।
এখন পুরো পৃথিবীতে গোলামের যে ব্যবস্থাপনা আছে এটি নেই। এই যে কয়েকটা খাত বললাম, গরিব, এরপরে আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য এই যে কয়েকটা খাত, মিসকিন, এই কয়েকটা খাতের ভেতরে আমরা জাকাত প্রদান করব। তবে আমার জাকাত আমি কে খাচ্ছে, কোথায় যাচ্ছে, কিভাবে প্রয়োগ হচ্ছে দেখে প্রয়োগ করব। বাবুর মতো ঠ্যাঙে ঠ্যাং তুলে দিয়া রসিদ দিয়ে গেছে, চিঠি দিয়ে গেছে। আমি অনেক সময় দেখি, অনেক দোকানে বসি, দোকানে বসে দেখি স্পষ্ট প্রাইভেট প্রতিষ্ঠান জাকাতের রসিদ দিয়ে গেছে। ভণ্ডামি। এই ভণ্ডদের ধরে বেঁধে জুতা এবং খড়ম দিয়ে পিটবেন। যারা প্রাইভেট প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠান খুলে, যার আয় ব্যয় নিজের কাছে রাখে, লাভ হইলেও নিজের, লস হইলেও নিজের, এরা যদি জাকাত কালেকশন করে, ওয়াকফকৃত সম্পদ ছাড়া কোনো প্রতিষ্ঠান যদি জাকাত কালেকশন করে, খড়ম দিয়ে পিটবেন। জানোয়ারগুলা ইসলামটাকে বিকৃত করছে, এই বিকৃত ইসলাম প্রদানকারী। অথবা বাংলাদেশে আমি বলেছি একটাও এমন ধর্মীয় দিন প্রতিষ্ঠার সংগঠন নাই যেটা একেবারে স্বচ্ছ ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলে। ইসলামিক দল বলেন, যাই বলেন, এরা যদি জাকাত চাইতে আসে একই কাজ করবেন, ধরবেন, বাঁধবেন, খড়ম দিয়া পিটবেন। নির্বাচনের সময় বলে শরিয়া কায়েম করব না, আবার জাকাত তোলে। কোথায় জাকাত প্রয়োগ করবে? গণতন্ত্রকে ইস্টাবলিশ করার জন্য ভণ্ডামি। এখানেও জাকাত দেওয়া জায়েজ হবে না। মাদ্রাসার ক্ষেত্রে একই অবস্থা, একেবারে স্পষ্ট বা তাহকিক করে দিতে হবে। নতুবা আপনি যদি দিয়ে থাকেন, এত কিছু দেখার সময় নেই, আল্লাহ আমার উপর ফরজ করছে, আমার আছে, হিসাব করছি, দিলাম, ও কি করে করুক গা, আপনার এই দায় সারা নিয়ত নিয়ে জাকাত আদায় হবে না। এটা আপনার দায়িত্ব। আপনার সন্তানকে আল্লাহ তো দিছে, এখন আপনার সন্তানটা যদি ওই সারের মতো গলার দড়ি না দিয়ে ছেড়ে দেন, কি হবে হোক গা, আল্লাহ আমারে দিছে, নিয়ত করছি, আল্লাহ আরে বুজুর্গ বানায় দিও, রাস্তায় ছেড়ে দিছি, দেখাশোনা কিচ্ছু করি নাই, ওই সন্তান কি মানুষ হবে না অমানুষ? সন্তানের প্রতি এমন অবহেলা কোনো বাবা করবে? তো সন্তানকে লালন করা যেমন করে ফরজ, এমনিভাবে তো জাকাত দেওয়া ফরজ। জাকাতে এমন অবজ্ঞা কেন, অবহেলা কেন? মোহতারাম হাজরিন, জাকাতটাকে স্পষ্ট খাত প্রয়োগ করে, নির্বাচন করে যত জায়গায় দিতে হবে।